কিন্তু আমরা এগিয়ে চলেছি, কারণ প্রত্যেক জেলায় শূন্যপদ কিন্তু অলরেডি কিন্তু ইনক্রিজ হচ্ছে, প্রত্যেক জেলায় শূন্যপদ ইনক্রিজ হচ্ছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু শূন্যপদ, প্রচুর শূন্যপদ তৈরি হচ্ছে। তাতে কিন্তু কেউ বসে থাকবে না, আর যেটা কথা, যদি পঞ্চম শ্রেণী ইনক্লুড করতে পারি, আমরা প্রাথমিকে যদি পঞ্চম শ্রেণী ইনক্লুড করতে পারি, তাহলে মনে করবেন এটা ঐতিহাসিক অধ্যায় তৈরি হবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা মহলে। কারণ পঞ্চম শ্রেণী যদি প্রাথমিকে অলরেডি থাকবে এনসিটি রুল অনুযায়ী, তো সব স্কুল যদি করা যেতে পারে এই জায়গায় দাঁড়িয়ে, তাহলে মনে করবেন যেমন স্কুল বাড়বে, যেমন শিক্ষার্থীদের শিক্ষার যে স্পেসটা সেটাও বেড়ে যাবে, আর হাজার হাজার শূন্যপদ তৈরি হবে। হয়তো বিহারের, যদি সরকারের সদিচ্ছা থাকে, হয়তো বিহারের দ্বিতীয় বিহার তৈরি হবে প্রাথমিক রিক্রুটমেন্টে। এই বাংলা দ্বিতীয় বিহার তৈরি হবে। বিহারের মতো 1.5 লাখ দেওয়ার দরকার নেই। আমাদের যে খুব কম সংখ্যক ডিএলএড, 24 মাসের ডিএলএড এবং প্রাথমিক টেট পাস, বৈধ ডিএলএড প্রাথমিক টেট পাস যারা করে আছে, তার থেকে বেশি ভ্যাকান্সি আছে, যেটা গৌতম পাল মহাশয় পর্ষদ সভাপতি বারে বলেছেন। আজকের যারা 22-এ পাস করে আছে, তারা এমন হচ্ছে, দাদা আমার 2007-এ মাধ্যমিক, তা সেই মাধ্যমিকে 2007, কারো 2005, কারো 2006, সেই মাধ্যমিক তন্ময়ের 2007-এ মাধ্যমিক আর আজকের মাধ্যমিক এক করলে হবে? সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নর্মালাইজেশন পরবর্তী আমাদের থেকে কিন্তু নর্মালাইজেশন শুরু হবে। যারা পুরনো একাডেমিক, যারা পুরনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারা ভয় পাবেন না। মাননীয় গৌতম পাল মহাশয়ের যে আশা আমাদের জাগিয়েছেন, যে চলতি রিক্রুটমেন্ট বাদ দিয়ে, মানে 2014 এবং 17 যে 11,700 কত, এই রিক্রুটমেন্ট বাদ দিয়ে আমাদের রিক্রুটমেন্ট থেকে রেলের মতো নর্মালাইজেশন চালু হবে, মিত্র কমিশন চালু হবে। মিত্র কমিশন চালু হলে কোনো চাকরি প্রার্থীরা কিন্তু বঞ্চিত হবে না। নর্মালাইজেশন হলে যে সালে পাস, সেই সালের অনুযায়ী নাম্বার পাবে। আর পঞ্চম শ্রেণী ইনক্লুড হলে, যেটা বলছিলাম, যে পঞ্চম শ্রেণী যদি ইনক্লুড হয়, বাংলায় একটা ইতিহাস রচনা হবে, ছাত্র বাঁচবে, মানে স্কুল বাঁচবে, এবং হাজার হাজার শূন্যপদ তৈরি হবে। একটা শিক্ষা মহলে, প্রাথমিক শিক্ষা মহলে একটা ইতিহাস রচিত হবে। সেটা আমাদের মহামান্য বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার দেখেছেন, যে বৃহত্তর স্বার্থ লুকিয়ে আছে পঞ্চম শ্রেণীতে। তাই পঞ্চম শ্রেণীটা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে। এই স্বার্থ বহু টেট পাস হবু শিক্ষকদের স্বার্থ লুকিয়ে আছে। বিচারপতি স্যার জিজ্ঞাসা করেছিলেন যে মামলাকারী পিটিশনার কারা। আমাদের অ্যাডভোকেট জানিয়েছিলেন যে 2022 টেট এফআইআর যারা করেছে তারাই। তো বুঝতে পারছেন, যদি পঞ্চম শ্রেণী ইনক্লুড হবে, আশা রাখছি